চলো আগে লাঞ্চটা সেরে নিই। গুড মর্নিং, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর একটা সুন্দর সকালে সবাইকে জানাই অনেক স্বাগত। ঘুম থেকে আমি উঠে পড়েছি আর আরও একটা নতুন সকালে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকের দিনটা কিভাবে শুরু করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, কারোর যদি 12 বছরের একটা শিশুকে দেখলে তার শরীরের মধ্যে উত্তেজনা অনুভব হয়, তাহলে কি সে সত্যিই মানুষ? নাকি তাকে আমরা মানুষের পেট থেকে বের হওয়া একজন জলজ্যান্ত জানোয়ার বলে উল্লেখ করতে পারি? আর এমনই দিনকাল পড়েছে, আজকাল মনে হচ্ছে এই পশুদের সমাজে বাস করতেও ঘেন্না লাগছে। যাই হোক, তো সকালবেলায় উঠে আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম আমার ঘরটা। তারপরে মা দেখলাম কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করে দিয়েছে প্রেসারে। সেগুলোকে ভালো করে ভর্তা বানাবে বলে মা ওই পেঁয়াজ, লঙ্কা আর টমেটো ভেজে নিয়েছিল। গ্লাসে করে মা ভালো করে ওই কাঁঠালের বীজগুলোকে থেতলে নিয়েছিল। তারপরে ওই যে পেঁয়াজ, তারপরে টমেটোগুলো ভেজে নিয়েছিল সেগুলোই ওর মধ্যে দিয়ে দিয়েছে আর আমাকে বলল একটু মাখিয়ে দিতে। আমিও তেল, লঙ্কা, নুন যেভাবে আলু সেদ্ধ মাখে সেভাবেই এই কাঁঠালের বীজগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম। আর এটা খেতে সত্যি বলতে দারুণ লাগে, ভাতের সাথে মেখে খেতে জাস্ট অমৃত লাগে। আমি আবার ওই ঝোল, ঝাল এসব তরকারির থেকেই ভর্তা ভর্তি, ভাজা ঠাজা এগুলো খেতে বেশি ভালোবাসি। তো এই কাঁঠালের বীজ ভাতে আমার আমার জাস্ট প্রিয় একটা খাবারের মধ্যে একটা। এটা থাকলে আমি 2 প্লেট ভাত সাবার করে নিতে পারি। এরপর আগের দিন কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলোই আর কি শুকিয়ে গিয়েছিল, তাই ভাঁজ করে ভালো করে গুছিয়ে রাখলাম। তো চলো এগুলো ভাঁজ করা হয়ে গিয়েছে, এবারে কি করি দেখা যাক। ঘরের মধ্যে একাই বসে আছি, কেউ বাড়িতে নেই। ঠাম্মা, দাদামণি, মা কেউ বাড়িতে নেই। মা মনে হয় আছে মায়ের ঘরে। ঠাম্মা আর দাদামণি গেছে ছোটদার বাড়ি, মানে আমার ঠাম্মার বাপের বাড়ি আছে। আর আমি একা একাই বসে আছি, কিছু করার নেই। কি করব ভাবছি, কি করা যায়। তারপর পাড়াতে এসেছিল মাছওয়ালা কাকু, মাছ নিয়েছিল মা। এগুলো কি মাছ তা তো আমি জানি না, তবে এই মাছগুলোই আজকে রান্না হবে সেটাই বুঝলাম মায়ের মুখ দেখে। মা এখন আমায় আলু ছাড়ানোর কাজে লাগিয়েছে। তো চলো আলুগুলো ছাড়াই। आलू काटा हमारा कंप्लीट। आलू का छिलका और ये रहा आलू, जिसमें से 1 पचा हुआ निकला कुछ लोगों की तरह। ये गया डस्टबिन के अंदर। এরপর মা তো করছিল রান্না আর আমি বসেই ছিলাম, তাই ভাবছিলাম কি করা যায়। তারপর মনে পড়লো যে মুখে একটু ফেস প্যাক লাগানো যাক, তাই ফেস প্যাকটা তৈরি করে নিচ্ছিলাম। এরপর আমি ফেস প্যাকটা মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট মতন রেখে দেবো। ওটা কি? এটা বিটরুট, বিটের গুঁড়ো। রক্ত মনে হচ্ছে নাকি? তার গুণ আছে, তাই গুণ লাল হয়। এটা তো ছিল খামের গায়ে বিটরুট পাউডার। যাই একটু নতুন কিছুই মাখি না কেন, তোমার মনে হয় খালি এই যাই মাখছি তাতেই খারাপ হচ্ছে? দেখে তো দেখতে হবে নাকি, আর যাই মাখি তাতেই তোমার মুখ খারাপ হয়ে যায়।
আমার মা যখনই আমি কিছু মুখে মাখি বা কিছু মুখে অ্যাপ্লাই করি, আমার মা সবসময় সেটাতে আপত্তি করে। কেন ভাই জানি না। আমার মায়ের ভাষায় মানে আমার মায়ের মতে হচ্ছে মুখে কিচ্ছু লাগানো যাবে না। কিচ্ছু না, তাতেই মুখটা বেস্ট থাকবে। মা গেছে বিডিও অফিসে না পঞ্চায়েতে একটা কাজে, আর আমি বাড়িতে পুরো একা। তো আমি স্নান করে মুখে ফেস প্যাক লাগিয়েছিলাম, দেখেইছো। তো মুখে ফেস প্যাক যেহেতু লাগিয়েছিলাম, স্নানও করে নিয়েছি, ক্রিম মেখে নিয়েছি, একদম পুরোপুরি ডান। এবার আমি করব লাঞ্চ। চলো লাঞ্চে কি আছে দেখা যাক। আজকের লাঞ্চে এগুলো রয়েছে, এই যে বলেছিলাম না, আর এই যে মাছ ভাজা। যারা আমার আগের দিনের ব্লগ ভিডিওটা দেখেছো তারা তো জানবেই, আমি ওই কাঁঠালের যে বীজ হয় না, সেই বীজের ছালগুলো ছাড়িয়েছিলাম, আর বলেছিলাম যে একটা রেসিপি হয় কাঁঠালের বীজ দিয়ে। বলতে গেলে তো কাঁঠালের বীজ দিয়ে অনেক কিছু রেসিপি হয়। তো আজকে মা কাঁঠালের বীজ ভর্তা করেছে, যেটা খেতে জাস্ট অসাধারণ, অমৃতর মতন লাগে। তো আজকে কাঁঠালের বীজ ভর্তা হয়েছে বাড়িতে লাঞ্চে। তো আর রয়েছে মাছের তরকারি, মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আমি যেহেতু তরকারির মাছটা খেতে খুব একটা বেশি পছন্দ করি না, আমি তাই জন্য মা আমার জন্য মাছ একটা দুটো করে ভাজা রাখে, যখনই মা তরকারির জন্য আর কি রান্না করে মাঝে মাঝে রাখে। আর আমি না ভীষণভাবে কথা বলতে গিয়ে তোতলাই, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। কারণ কি বলবো, আমি কথা ঠিকভাবে বলতে পারি না। কি আই ডোন্ট নো, আমি এখনো কি বলছি আমি নিজেও জানি না। ও মাই গড। চলো আগে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ করা আমার কমপ্লিট, আর এখন ভাবছি কয়েকটা কাঁঠাল আছে সেটাই খাবো। কাঁঠাল খেতে না আমার খুব একটা ভালো লাগে না, মানে ওই যে গলা গলা যে গ্যালগ্যালে কাঁঠালগুলো হয় ওইগুলো খেতে মোটেই ভালো লাগে না, মানে ওগুলোর গন্ধটাই নিতে পারি না। আর এই যে একটু শক্ত শক্ত যে কাঁঠালগুলো আছে না, এই যে একটু শক্ত শক্ত হয়, একটু মিষ্টি কম হয়, ওই কাঁঠালগুলো খেতে আমার মোটামুটি ভালো লাগে। তো এই যে এক থালা নিয়ে বসেছি, এখান থেকে আমি 3 থেকে 4 পিস মতন খাবো। তো চলো খেয়ে নিই। খাওয়ার মধ্যে ভাই অনেক বাদ বিচার আছে আমার। কাঁঠাল আইনো অনেকেই খেতে ভালোবাসে না, আমিও ভালোবাসি না কাঁঠাল খেতে। আম কলা লিচু এগুলো থাকতে কাঁঠালের দিকে আর কে তাকায়। কিন্তু এই যে একটু শক্ত শক্ত টাইপের যে কাঁঠালগুলো হয়, মানে মিষ্টিটা কম হয়, একটু শক্ত টাইপের, এই কাঁঠালগুলো ভালো লাগে। চলো দেখি আর কাঁঠাল বেঁচে আছে নাকি। ও মাই গড, এখনো এক গামলা কাঁঠাল আছে। কবে শেষ করবে ভগবান জানে, নষ্ট না হয়ে যায়। যাই হোক ঢেকে রেখে দিই। এরপর মা কাজ সেরে বাড়ি আসলো আর দেখলাম এনেছে আনারস, শসা আর এনেছিল টমেটো হাট থেকে। আর যেহেতু হাট বার ছিল তো মা এগুলো এনেছে হাট থেকে। কত করে নিয়েছে আনারস? বাহ, কমই তো নিয়েছে তাহলে। আগের দিন বাবা হাট থেকে এনেছিল দুটো 50 টাকা 50 টাকা করে, না এই বড়টা মনে হয় 60 টাকা না 70 টাকা, আর ওইটা 50 টাকা। তাহলে এই দুটো মিলে যদি 50 টাকা না, তাহলে তো কমই নিয়েছে। মনে হয় বিক্রি হচ্ছিল না, দিয়ে দিয়েছে মনে হয়। আনারস আনা হয় না করে এবার পরপর 4টে আনারস খাওয়া হয়ে গেল। মানে দুটো আনারস আগে বাবা এনেছিল আর আজকে মা এনেছে দুটো। তো 4টে আনারস এই করে করে খাওয়া হয়ে গেল। আনারস কার কার ফেভারিট আমাকে কিন্তু জানিও, আমার তো খুব ভালো লাগে খেতে। খুব ফেভারিট নয়, আম জাম লিচুর মতন নয়, তবে আনারস খেতে বেশ ভালোই লাগে।
আর এই যে বড় বড় 4 পিস কাটা হয়েছে, এগুলোকে ভাইকে দেবো। আর এই আনারসটা খেয়ে দেখলাম বেশ ভালোই মিষ্টি। এরপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। দুপুরে ভাত ঘুম দিয়ে উঠে বিকেলে আমার আর কোনো কাজ ছিল না আজকে, তো বসে বসে বোর হচ্ছিলাম। তখনই মনে পড়লো একটা চকলেট রয়েছে, সেই চকলেটটা খাই। আর এই চকলেটটার ভেতরে না এটা একটা বিয়ারের শেপ দেওয়া আছে। কি কিউট চকলেটটা! এটা বেসিক্যালি একটা জেলি, আর খেতেও বেশ ভালো। আর এটা একটা হচ্ছে বিয়ার, মানে চকলেট খাওয়া মানে হচ্ছে একটা বিয়ার খেয়ে ফেলা। ইমলি কা গুঁড়া। তারপরেও মুখে কিছু চুটুর-পুটুর খেতে ইচ্ছা করছিল, তাই এই যে ইমলি স্টিকটা ছিল, ভাই এসছিল, ভাইকেও একটু দিলাম। ও পড়তে যাবে, তো পড়তে যাওয়ার আগে আমার সাথে একবার দেখা করে যায়, তো ওই ইমলি স্টিকটা দিলাম। তারপরে সন্ধেবেলায় স্ন্যাক্সে খেয়েছিলাম এই যে কাঁঠালের বড়া, এটা করেছিলাম। এটার ভিডিও অবশ্যই তাড়াতাড়ি আসবে। তারপরে ডিনারে মা দিয়ে দিল প্রত্যেক দিনের মতন আম। যতদিন আমের সিজন চলবে তোমরা আমাকে আম খেতে দেখতেই পাবে রোজ একটা করে রাত্রেবেলা। যাই হোক, আম খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। সবাইকে জানাই গুড নাইট। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।